সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি মার্জিয়া হাফসা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে থিওরি অফ প্রোডাকশন উৎপাদন তত্ত্ব থেকে সম উৎপাদন রেখা এবং সম উৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আলোচনা করতে গেলে কতগুলো বিষয় আছে, যেমন সম উৎপাদন রেখা কি, সমব্যয় রেখা কি, প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার কি, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন MRTS কি, সেটা কি, সেগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা দরকার। চলো আমরা সেগুলো জানি এবং শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা করব আজকে সম উৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো, আমরা সেগুলো জানবো। তো আমরা ডিটেইল জানবো, তারপর আমি তোমাদেরকে সম উৎপাদন রেখার কি এবং বৈশিষ্ট্যগুলো কি একটু বলে দিচ্ছি, ঠিক আছে? সম উৎপাদন রেখা হচ্ছে আইসো কোয়ান্ট কার্ভ। আইসো হচ্ছে সমান, কোয়ান্ট হচ্ছে কোয়ান্টিটি, ঠিক আছে? আইকিউ কার্ভ, সম উৎপাদন রেখা, ঠিক আছে? তো আমরা জানি যে হচ্ছে an isoquant curve is a locus of points of different combination of inputs, labor and capital, giving the same level of production, ঠিক আছে? আইসোকোয়ান্ট সম উৎপাদন রেখা হচ্ছে প্রত্যেকটা বিন্দুই কি দেখাবে? সমান উৎপাদন। এমন একটি সঞ্চারপথ যেখানে প্রত্যেকটা বিন্দু সংমিশ্রণ ভিন্ন ভিন্ন থাকবে, বিভিন্ন সংমিশ্রণ, কিন্তু উৎপাদন কেমন থাকবে? একই উৎপাদন নির্দেশ করবে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে থাকে। রচনামূলক প্রশ্ন এই অধ্যায় থেকে সবসময় পরীক্ষায় প্রশ্ন থাকেই একটি, ঠিক আছে? যেমন রচনামূলক প্রশ্নে আবার সংক্ষিপ্ত প্রশ্নেও থাকতে পারে যে হচ্ছে তোমাদের সম উৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো কি, সেগুলো আমরা দেখব ডিটেল। যেমন একটি হচ্ছে হায়ার আইসোকোয়ান্ট কার্ভ শোজ হায়ার প্রোডাকশন, এবং সেকেন্ড হচ্ছে আইসোকোয়ান্ট কার্ভস ক্যানট ইন্টারসেক্ট ইচ আদার। তারপর হচ্ছে আইসোকোয়ান্ট কার্ভ ইজ ডাউনওয়ার্ড স্লোপিং, এবং ডিমিনিশিং মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশনের জন্য আইকিউ কার্ভ ইজ কনভেক্স টু দ্য অরিজিন, ঠিক আছে? এবং এই যে ডিমিনিশিং MRTS এবং কনভেক্স টু দ্য অরিজিন, এগুলো সমস্ত কিছু আমরা ডিটেইল জানবো, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? চলো আমরা তাহলে আলোচনায় যাই, মূল আলোচনায়। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা উৎপাদন তত্ত্ব নিয়ে আলোচনা করব। সেটি আছে হচ্ছে উৎপাদন তত্ত্ব থিওরি অফ প্রোডাকশন। শিক্ষার্থীবৃন্দ, একটু লক্ষ্য করো যে উৎপাদন তত্ত্ব থিওরি অফ প্রোডাকশন হচ্ছে পঞ্চম অধ্যায়, ঠিক আছে? সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে, যেমন তোমাদের প্রশ্নগুলোর ধরনগুলো হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, এবং আরেকটু ডিটেল থাকে রচনামূলক টাইপ। সেক্ষেত্রে যাতে তোমরা সব ধরনের প্রশ্নের উত্তর করতে সমর্থ হও, আমি তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। যদিও আজকে সম উৎপাদন রেখার বৈশিষ্ট্য আমরা আলোচনা করব, সেটার সাথে এতটা সংশ্লিষ্ট না, তারপরেও দেখো আমরা ওখানে দেখব যে এই অধ্যায়টাতে তোমাদের যাতে কোনো সমস্যা না হয়। যদি অনেক সময় পরীক্ষায় আসে যে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকটি দেখাও, দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কি, ঠিক আছে? এ ধরনের অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, এবং আমরা আজকে সম উৎপাদন রেখার মধ্যে লেবার এবং ক্যাপিটাল যেহেতু দেখাচ্ছি, তা আমি তোমাদেরকে এটা একটু দেখিয়ে দিই। দেখো, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক
হচ্ছে কোনটি দেখো, কিউ ইকুয়াল টু এফ অফ এল কে। ঠিক আছে, এটাকে কে বার, আমরা কে বারও দিতে পারি, কে নটও দিলাম। তার মানে কি দেখো, কিউ হচ্ছে কোয়ান্টিটি, পরিমাণ, উৎপাদনের পরিমাণ। এফ হচ্ছে অপেক্ষক। ঠিক আছে, এল হচ্ছে এফ অপেক্ষক মানে ফাংশন, ফাংশনকে এফ। এল হচ্ছে লেবার, কে হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে, তো এই যে অধীন চলক আর এগুলো হচ্ছে স্বাধীন চলক। স্বাধীন চলক আর অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্ককে আমরা কি বলি? অপেক্ষক বলি। ঠিক আছে, তো এটি একটি উৎপাদন অপেক্ষক। এই উৎপাদন অপেক্ষকটি কেমন? স্বল্পকালীন। স্বল্পকালীনে দেখো স্থির উপাদান এবং পরিবর্তিত উপাদানের থাকছে। ঠিক আছে, স্থির উপাদানের সাথে পরিবর্তিত উপাদান থাকছে, সেটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আর দেখো দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক কোনটি? কিউ ইকুয়াল টু এফ অফ এল কে। দীর্ঘকালে, ইন দ্য লং রান, সবগুলোই কি পরিবর্তনশীল। এই জন্য আমরা লিখলাম কিউ ইকুয়াল টু এফ অফ এল কে। এল হচ্ছে লেবার, কে হচ্ছে ক্যাপিটাল। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা যাদের এইচএসসিতে ইকোনমিক্স ছিল তাদের জন্য বলে দিতে হবে না, কিন্তু যাদের ইকোনমিক্স ছিল না তাদের জন্য বলি। দেখো, অর্থনীতিতে অনেক চিত্র অনেক রকম থাকে। ঠিক আছে, বেশিরভাগ চিত্রই চাহিদা রেখা, যোগান রেখা, এগুলো দিয়ে আমরা এক্সপ্লেন করি। এবং আমরা দেখি যে ভূমি অক্ষ, লম্ব অক্ষ, এইগুলো আমরা বারবার বলি। যাদের ছিল তাদেরকে আর বলে দিতে হবে না, ওরা এমনিতেই বুঝে যাও তোমরা। আর হচ্ছে যাদের ছিল তারা তো বুঝে যাও, যাদের ছিল না তাদের একটু সময় লাগে। আমি আবার বলে দিচ্ছি। দেখো, এই যে দেখো ওয়াই, এটি হচ্ছে লম্ব অক্ষ, আর ও এক্স হচ্ছে ভূমি অক্ষ। ও এক্স হচ্ছে ভূমি অক্ষ, ওয়াই হচ্ছে লম্ব অক্ষ। ঠিক আছে, তো যদি কোনো রেখা এরকম নিম্নগামী হয় তাহলে আমরা কি ধরে নিতে পারি? যে এই দুইটি অক্ষের সাথে একটি বিপরীতমুখী সম্পর্ক, নেগেটিভ রিলেশনশিপ। ঠিক আছে, এখন দেখো আমরা বলছি যে হচ্ছে শ্রম দেখাচ্ছি কোথায়? এই ভূমি অক্ষে আমরা শ্রম দেখাচ্ছি, লেবার, লেবারকে এল দিয়ে ইন্ডিকেট করছি। এবং মূলধন হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালকে আমরা কি দিয়ে ইন্ডিকেট করি? কে দিয়ে। ঠিক আছে, লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি মূলধন, ভূমি অক্ষে আমরা দেখাচ্ছি শ্রম। ঠিক আছে, সকল চিত্রই কিন্তু এরকম। তো আশা করছি আর বলে দিতে হবে না। এটি হচ্ছে ভূমি অক্ষ, এটি হচ্ছে লম্ব অক্ষ। দেখো, এই যে দেখো এই রেখাটির নাম কি? আই কিউ। আই কিউ কেন? আইসোকোয়ান্ট, সম উৎপাদন রেখা। দেখো চিত্র, সম উৎপাদন রেখা, এটি হচ্ছে একটি সম উৎপাদন রেখা। দেখো আমি বলেছি যে সম উৎপাদন রেখার প্রত্যেকটি বিন্দু, দেখো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, প্রত্যেকটি বিন্দুতেই কেমন? উৎপাদন সমান। প্রত্যেকটি বিন্দুতেই উৎপাদন সমান, সেম লেভেল অফ প্রোডাকশন। ঠিক আছে, কিন্তু দেখো এই যে মূলধন এবং শ্রম, এই সংমিশ্রণগুলো কিন্তু ভিন্ন। ঠিক আছে, যখন এ বিন্দুতে তখন এই যে দেখো ও এন পরিমাণ মূলধন, আর শ্রমের নিয়োগ কতখানি ছিল, শ্রমের পরিমাণ ও এম পরিমাণ। ঠিক আছে, আবার বি বিন্দুতে দেখো মূলধনের পরিমাণ ও এন ওয়ান পরিমাণ এবং শ্রমের পরিমাণ ও এম ওয়ান পরিমাণ। আবার দেখো সি বিন্দুতে কি অবস্থা? সি বিন্দুতে হচ্ছে মূলধনের পরিমাণ ও এন টু পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু দেখো শ্রমের পরিমাণ কতখানি? ও এম টু পরিমাণ। তাহলে এই যে দেখো এ বি সি, এই বিন্দুগুলো যোগ করে কি হলো? আই কিউ রেখা। আই কিউ সম উৎপাদন রেখা। ঠিক আছে, তো সম উৎপাদন রেখা হচ্ছে দুটি উপকরণের সংমিশ্রণ দেখাবে। প্রত্যেকটি বিন্দু
সম উৎপাদন রেখা হচ্ছে একটি সঞ্চার পথ যার প্রত্যেকটি বিন্দুতে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ দেখাবে, কিন্তু উৎপাদন কেমন থাকবে? একই রকম থাকবে, একই উৎপাদন, তুমি যে সংমিশ্রণেই করো না কেন। ঠিক আছে, তো আমরা জানলাম কি সম উৎপাদন রেখা। তারপর দেখো সম উৎপাদন রেখা এবং এই উৎপাদন তত্ত্বে আলোচনা করতে গেলে আরেকটি প্রাসঙ্গিক বিষয় আসবে, সেটি হচ্ছে সমব্যয় রেখা। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, অনেক সময় প্রশ্নও থাকে যে সমব্যয় রেখা কি, তখন তোমরা যাতে উত্তর করতে পারো আমি দেখো বলে দিচ্ছি। এটি হচ্ছে একটি সমব্যয় রেখার চিত্র। লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি ক্যাপিটাল কে মূলধন, এবং ভূমি অক্ষে আমরা দেখাচ্ছি শ্রম এল। ঠিক আছে, এই যে একটি রেখা এবি রেখা, এটি কি এবি হচ্ছে একটি সম উৎপাদন রেখা, সরি এবি হচ্ছে একটি সমব্যয় রেখা। সমব্যয় রেখাও হচ্ছে একটি সঞ্চার পথ। দেখো বিভিন্ন বিন্দু, কিন্তু প্রত্যেকটি বিন্দুতেই কেমন ব্যয় হচ্ছে সমান, নামই তার সমব্যয়, ব্যয় সমান। ঠিক আছে, এই যে এবি এই সমব্যয় রেখা, এটিকে উৎপাদকের পক্ষে এটিকে ক্রয়ের ক্ষমতা রেখা বলা হয়, কারণ এটা হচ্ছে তার ক্রয়ের ক্ষমতার নির্দেশ করবে। দেখো যখন ই বিন্দুতে তখন মূলধন কতখানি, এই সমব্যয় রেখা হচ্ছে মূলধনের নিয়োগ এবং তার ব্যয় ক্ষমতাটা দেখায়। দেখো এই ই বিন্দুতে দেখো মূলধন হচ্ছে ও কে 1 পরিমাণ, হ্যাঁ, আর শ্রম কতখানি ও এল 1 পরিমাণ। এখন দেখো এফ বিন্দুতে মূলধন হচ্ছে ও কে 2 পরিমাণ এবং শ্রম হচ্ছে ও এল 2 পরিমাণ। এফ বিন্দুতে কি অবস্থা দেখো, মূলধন হচ্ছে ও কে 2 পরিমাণ এবং শ্রম হচ্ছে ও এল 2 পরিমাণ। তাহলে এই যে আবার যদি দেখো এখন এই সম্পূর্ণ মূলধন নিয়োগ করে তাহলে কতখানি হবে, ও এ পরিমাণ। মূলধন কতখানি হবে, এটা হচ্ছে এ, ও এ পরিমাণ। আর যদি সম্পূর্ণ শ্রম নিয়োগ করে তাহলে ও বি পরিমাণ থাকছে হচ্ছে শ্রম। তাহলে এই যে দেখো এ ই এফ বি এগুলো বিন্দুগুলো যোগ করে আমরা কি রেখা পেলাম, এবি। এবি হচ্ছে কি রেখা, সমব্যয় রেখা। ঠিক আছে, তো আমরা জানলাম সমব্যয় রেখা কি, সম উৎপাদন রেখা কি। ঠিক আছে, এবং আরেকটি জিনিস আমরা জানবো, সেটি হচ্ছে MRTS, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। ঠিক আছে, তো শিক্ষার্থীবৃন্দ দেখো মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন কি। ঠিক আছে, দেখো এখানেই দেখানো যায়, এই যে একটি বিন্দু দেখো এ বিন্দু, আমি মূলধন নিয়োগ করছি কতখানি, ও এন পরিমাণ, শ্রম কতখানি, ও এম পরিমাণ। ঠিক আছে, এখন যখন আমি কি করব বি বিন্দুতে, তখন আমি মূলধন নিয়োগ কমিয়ে দিলাম, এই যে শ্রমের নিয়োগ বাড়িয়ে দিলাম। ঠিক আছে, আবারও যদি আমি আরো কমিয়ে দেই শ্রমের নিয়োগ, মূলধনের নিয়োগ কমিয়ে দিয়ে শ্রমের নিয়োগ বাড়াচ্ছি। এই যে একটি উপাদানের কমাতে গিয়ে আরেকটি উপাদান বাড়াচ্ছি নিয়োগ, তার অনুপাতকেই বলে হচ্ছে মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন বা হচ্ছে MRTS। দেখো এই যে দেখো এই চেঞ্জটা দেখো, ভূমি অক্ষের পরিবর্তন আর এটা হচ্ছে লম্ব অক্ষের পরিবর্তন, ডেল্টা কে ডিভাইডেড বাই ডেল্টা এল, এটি হচ্ছে MRTS। ঠিক আছে, এই ডিমিনিশিং MRTS এর জন্যই কিন্তু এই আইকিউ রেখা কেমন হয়, এরকম নিম্নগামী হয়। তাহলে চলো আবার আরেকটু ডিটেল আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। দেখো শিক্ষার্থীবৃন্দ, সমুৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো আমরা, আমাদেরকে যদি বলে যে সমুৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো লিখো, পারবো না আমরা? ইনশাআল্লাহ পারবো। দেখো প্রথম বৈশিষ্ট্য হচ্ছে হায়ার আইকিউ শোজ হায়ার প্রোডাকশন।
ঠিক আছে, হায়ার আইকিউ হচ্ছে উচ্চতর সমুৎপাদন রেখা, কি নির্দেশ করে? অধিকতর উৎপাদন নির্দেশ করে। দেখো IQ1 হচ্ছে IQ1 এর থেকে উপরে কে? IQ2, আবার এই এ বিন্দু থেকে বি বিন্দু। আবার IQ2 থেকে উৎপাদন বেশি কোথায়? IQ3 তে। ঠিক আছে, এই সি, এখানে একটি বিন্দু সি। IQ1 এর থেকে উচ্চতর কোনটি? IQ2। IQ2 থেকে হচ্ছে হায়ার কোনটি? IQ3। তো এই সবচেয়ে বেশি উৎপাদন নির্দেশ করবে কোথায়? এই উচ্চতর যেটি IQ3। তাহলে আমরা কি বলছি? উচ্চতর সমুৎপাদন রেখা অধিকতর উৎপাদন নির্দেশ করে। হায়ার আইকিউ শোজ হায়ার প্রোডাকশন। ঠিক আছে, আগের মতোই দেখো আমি বলেছি, আবারও বলে দিচ্ছি, এটি হচ্ছে ভূমি অক্ষ, ওএক্স হচ্ছে ভূমি অক্ষ, ওয়াই হচ্ছে লম্ব অক্ষ। ভূমি অক্ষে আমি দেখাচ্ছি শ্রম, এটি ভূমি অক্ষে আমি দেখাচ্ছি শ্রম, এবং লম্ব অক্ষে আমি দেখাচ্ছি কি? মূলধন। পেয়ে গেলাম একটি বৈশিষ্ট্য। আবার দেখো আরেকটি বৈশিষ্ট্য কি? এই যে দেখো সমুৎপাদন রেখা দুইটি, এটি ছেদ করলো। কোথায় ছেদ করলো? এই দেখো E2 বিন্দুতে। এখন E2 বিন্দুতে যদি ছেদ করে তাহলে দেখো তো আমরা কি দেখছি? এটি কিন্তু একটি সমুৎপাদন রেখা। দেখো এটি একটি সমুৎপাদন রেখা। এই রেখার মধ্যে E2 এবং E1, এই E2 এবং E1 এটি কি? দুইটি বিন্দু। আমরা কি বলেছি? আমরা আগে কি জেনেছি? আমরা জেনেছি যে একই যদি সমুৎপাদন রেখায় হয় তাহলে যে বিন্দুতেই উৎপাদন করুক না কেন উৎপাদনকারী, উৎপাদন সমান। তাহলে আমি বলতে পারি E2 ইকুয়াল টু E1। ঠিক আছে, আমরা কি বলতে পারি? E2 ইকুয়াল টু E1। আবার দেখো এই যে দেখো এটি হচ্ছে আরেকটি সমউৎপাদন রেখা। ঠিক আছে, এই সমউৎপাদন রেখায় কি অবস্থা দেখো? E2 এবং E3 দুটি বিন্দু, তাহলে একই সম উৎপাদন রেখায় অবস্থিত। তাহলে আমরা বলতে পারি না যে E2 সমান E3? এখন এই E2 সমান যদি E3 হয়, এবং আগের কন্ডিশনেও আমরা দেখেছি যে E2 সমান E1, তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি না যে হচ্ছে E1 সমান E3? কিন্তু ইজ ইট পসিবল? ইটস নট পসিবল, বিকজ হচ্ছে E3 গ্রেটার দেন E1। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি an isoquant curves cannot intersect each other। এই সমউৎপাদন রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। isoquant curves cannot intersect each other। সমউৎপাদন রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। ঠিক আছে, আমরা জেনে গেলাম আরেকটি বৈশিষ্ট্য। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যে আমরা এটি কি? লম্ব অক্ষ। লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি মূলধন, কে দিয়ে ইন্ডিকেট করছি। আবার ভূমি অক্ষে আমরা দেখাচ্ছি শ্রম, এল দিয়ে ইন্ডিকেট করছি। এই যে দেখো আইকিউ সমউৎপাদন রেখা, এটি হচ্ছে কেমন? নিম্নগামী, ডাউনওয়ার্ড স্লোপিং। এটি হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য। ঠিক আছে, আবার দেখো এটা কেমন? এই যে এই রেখাটি কেমন? উত্তল না? সমউৎপাদন রেখার বৈশিষ্ট্য অবশ্যই এটি হচ্ছে উত্তল, যে মূল বিন্দু থেকে সে উত্তল। ঠিক আছে, কনভেক্স টু দা অরিজিন, মূল বিন্দু দিকে উত্তল। ঠিক আছে, এটি হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য। এবং দেখো ডিমিনিশিং এমআরটিএস মানে কি? এমআরটিএস মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন। তার জন্য কেমন হচ্ছে দেখো, এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে, বি বিন্দু থেকে সি বিন্দুতে, সি বিন্দু থেকে ডি বিন্দুতে যাচ্ছি, দেখো ঢালগুলো কিন্তু কি? কমছে। দেখো এই যে আমি শেড দিয়ে দেখাচ্ছি, দেখো ঢালগুলো কমছে। ঢাল মানে কি? ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এবং এখানে এমআরটিএস কি হবে? ডেল্টা কে ডিভাইডেড বাই ডেল্টা এল। এখন দেখো এই যে কমে যাচ্ছে না, তার মানে এই ডিমিনিশিং এমআরটিএস এর জন্য কি হয়? আইকিউ রেখা উত্তল। ঠিক আছে, এবং উত্তল মানে কি? কনভেক্স টু দা অরিজিন। তাহলে আমরা জেনে গেলাম
সমুৎপাদন রেখার 6টি বৈশিষ্ট্য। শিক্ষার্থীবৃন্দ, চলো তাহলে আমরা পুরো আলোচনাটি একটু স্লাইডে দেখে নিই। শিক্ষার্থীবৃন্দ দেখো, তোমাদের সাথে আলোচনা করব সমুৎপাদন রেখা, সমব্যয় রেখা, প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার এবং সমুৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো নিয়ে। চলো তাহলে জানি সমুৎপাদন রেখা কি। সমুৎপাদন রেখা হলো কতগুলো বিন্দুর সমন্বয়ে গঠিত এমন একটি রেখা বা সঞ্চার পথ যার উপর অবস্থিত প্রত্যেকটি বিন্দুতে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এবং সংমিশ্রণগুলো থেকে উৎপাদক সমপরিমাণ উৎপাদন লাভ করে। সমউৎপাদন রেখা কি? আবারও বলছি, সমউৎপাদন রেখা হলো কতগুলো বিন্দুর সমন্বিত এমন একটি রেখা বা সঞ্চার পথ যার উপর অবস্থিত প্রত্যেকটি বিন্দুতে দুটি উপকরণের বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ পায় এবং সংমিশ্রণগুলো থেকে উৎপাদক সমপরিমাণ উৎপাদন লাভ করে। ঠিক আছে? সমউৎপাদন রেখার প্রত্যেকটি বিন্দু থেকে উৎপাদক সমপরিমাণ উৎপাদন লাভ করে। এটি হচ্ছে একটি সমউৎপাদন রেখা। ঠিক আছে? লম্ব অক্ষে আমরা দেখিয়েছি ক্যাপিটাল, কে দিয়ে ইন্ডিকেট করেছি মূলধন, এবং ভূমি অক্ষে দেখাচ্ছি লেবার, শ্রম, এবং এল দিয়ে ইন্ডিকেট করছি। এবং সমউৎপাদন রেখার মধ্যে দেখো এ এবং বি দুটি কি বিন্দু, এবং এই দুটি বিন্দুতেই কেমন সমপরিমাণ উৎপাদন নির্দেশ করছে, কিন্তু উপকরণের সংমিশ্রণগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। ঠিক আছে? তারপর দেখো সমবায় রেখা। সমবায় রেখা কি? সমবায় রেখা হলো একটি সঞ্চার পথ যার প্রতিটি বিন্দুর দ্বারা উৎপাদকের পক্ষে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নিয়োগ বা ক্রয়ের ক্ষমতা প্রকাশ পায় এবং প্রতিটি সংমিশ্রণ নিয়োগে সমপরিমাণ ব্যয় নির্দেশিত হয়। সমবায় রেখা কি? সমবায় রেখা হলো একটি সঞ্চার পথ যার প্রতিটি বিন্দুর দ্বারা উৎপাদকের পক্ষে উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নিয়োগ বা ক্রয়ের ক্ষমতা প্রকাশ পায় এবং প্রতিটি সংমিশ্রণ নিয়োগে সমপরিমাণ ব্যয় নির্দেশিত হয়। ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? সমবায় রেখা কি? দেখো শিক্ষার্থীবৃন্দ, এটি হচ্ছে সমবায় রেখার একটি চিত্র। লম্ব অক্ষে আমরা দেখিয়েছি মূলধন এবং ভূমি অক্ষে আমরা দেখিয়েছি শ্রম। ঠিক আছে? এবং দেখো এমএন হচ্ছে একটি কি সমবায় রেখা। এই এমএন সমবায় রেখায় ডি এবং বি দুটি বিন্দু। যখন দেখো ডি বিন্দুতে দেখছি আমরা কি মূলধনের পরিমাণ ও K2 পরিমাণ এবং শ্রমের পরিমাণ হচ্ছে OL1 পরিমাণ। আবার দেখো বি বিন্দুতে আমরা কি করছি? মূলধন কমিয়ে শ্রমের নিয়োগ বাড়াচ্ছি। তখন বি বিন্দুতে মূলধনের পরিমাণ হচ্ছে OK1 পরিমাণ এবং শ্রমের পরিমাণ হচ্ছে OL2 পরিমাণ। ঠিক আছে? কিন্তু দুটি বিন্দুতেই কেমন ব্যয় সমান। ঠিক আছে? এটি হচ্ছে সমব্যয় রেখা। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ সমব্যয় রেখার চিত্রটি। এবার আমরা জানছি প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার কি। ঠিক আছে? MRTS কি? উৎপাদনের পরিমাণ স্থির রেখে একটি উপাদানের এক একক বৃদ্ধি করার জন্য অপর উপাদানটির নিয়োগ যে পরিমাণ হ্রাস করতে হয় তার অনুপাতকে প্রান্তিক কারিগরি পরিবর্তনের হার বা মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন MRTS বলে। ঠিক আছে?
উৎপাদনের পরিমাণ স্থির রেখে একটি উপাদানের এক একক বৃদ্ধি করার জন্য অপর উপাদানটির নিয়োগ যে পরিমাণ হ্রাস করতে হয় তার অনুপাতকেই আমরা কি বলছি? প্রান্তিক কারিগরির পরিবর্তনের হার। ঠিক আছে, এমআরটিএস। তো এমআরটিএস কে আমরা কিভাবে লিখতে পারি? ডেল্টা কে ডিভাইডেড বাই ডেল্টা এল। ঠিক আছে, এমআরটিএস ইকুয়াল টু ডেল্টা কে ডিভাইডেড বাই ডেল্টা এস। ঠিক আছে, দেখো সমউৎপাদন রেখার ঢালেই হচ্ছে কি? এমআরটিএস। ঠিক আছে, আইকিউ হচ্ছে একটি সমউৎপাদন রেখা। এই রেখায় এ একটি বিন্দু, ওখানে একটি স্পর্শক এঁকে দেখো আমরা ডেল্টা কে এবং ডেল্টা এল। ঠিক আছে, এই এমআরটিএস ইকুয়াল টু ডেল্টা কে ডিভাইডেড বাই ডেল্টা এল। এই চিত্রটিও আমরা দিতে পারি সমউৎপাদন রেখার ঢাল বা এমআরটিএস, এবং পরে আরেকটি চিত্র আছে সেটিও দেখাতে পারি। দেখো এবার সমউৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো আমরা দেখছি। প্রথম বৈশিষ্ট্যগুলো কি দেখো? উচ্চতর সমউৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে। সমউৎপাদন রেখার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতর সমউৎপাদন রেখা অধিক উৎপাদন নির্দেশ করে। দেখো IQ1, IQ2 এবং IQ3 তিনটি সমউৎপাদন রেখা, এবং সবচেয়ে বেশি এখানে কোথায় উৎপাদন নির্দেশ করছে? IQ3 বিন্দুতে। ঠিক আছে, IQ3 হচ্ছে অধিক উৎপাদন নির্দেশ করছে। কারণ কি? উচ্চতর সমউৎপাদন রেখা কি করে? অধিক উৎপাদন নির্দেশ করে। তারপর দেখো সমউৎপাদন রেখার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দুটি সমউৎপাদন রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। ঠিক আছে, দুটি সমউৎপাদন রেখা পরস্পরকে ছেদ করতে পারে না। কেন? দেখো এখানে দেখো দুটি সমউৎপাদন রেখা আছে। হ্যাঁ, তো একটি সমউৎপাদন রেখায় E2 এবং E3 দুটি বিন্দু। ঠিক আছে, আরেকটি সমউৎপাদন রেখায় E1 এবং E2 দুটি বিন্দু। ঠিক আছে, তো দেখো E2 এবং E3 একই সমউৎপাদন রেখায় অবস্থান করছে, এবং একই সমউৎপাদন রেখায় অবস্থান করলে আমরা বলতে পারি কি? সমান হবে দুটি বিন্দুই। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি E2 ইকুয়াল টু E3। আরেকটি সমউৎপাদন রেখায় দেখো E1 এবং E2 দুটি বিন্দু, তাহলে আমরা বলতে পারি E1 ইকুয়াল টু E2। ঠিক আছে, এরকম যদি অবস্থা হয় তাহলে আমরা বলতে পারি না E1 সমান E3। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, E1 সমান E3 কি করে হয়? E3 গ্রেটার দেন E1। আর এখানে দেখো আর কি 3 নাম্বার একটি বৈশিষ্ট্য, সমউৎপাদন রেখার আরেকটি বৈশিষ্ট্য হলো এটি মূল বিন্দুর দিকে উত্তল হবে। ঠিক আছে, সমউৎপাদন রেখার আরেকটি বৈশিষ্ট্য হলো এটি মূল বিন্দুর দিকে উত্তল হবে। দেখো আরেকটি বৈশিষ্ট্য সমউৎপাদন রেখার, সমউৎপাদন রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। কেমন হবে? সমউৎপাদন রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। ঠিক আছে, আরেকটি দেখছি আমরা সর্বশেষ বৈশিষ্ট্য। দেখো সমউৎপাদন রেখার ঢাল রেখাটির উপরের দিকে বেশি এবং নিচের দিকে কম। দেখো ঢাল আস্তে আস্তে কমছে, তাহলে আমরা কি বলতে পারি? সমউৎপাদন রেখার ঢাল উপরের দিকে বেশি এবং নিচের দিকে কম। ঠিক আছে, আইকিউ হচ্ছে সমউৎপাদন রেখা, এবং এই রেখার এ বি সি ডি চারটি বিন্দু, এবং ঢালগুলো দেখো আস্তে আস্তে নিচের দিকে কমে যাচ্ছে। তাহলে আমরা বলছি সমউৎপাদন রেখার ঢাল উপরের দিকে বেশি এবং নিচের দিকে কম। শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছ, এবং পরীক্ষায় যদি আসে সমউৎপাদন রেখা কি, সমব্যয় রেখা কি, এমআরটিএস কি, মার্জিনাল রেট অফ টেকনিক্যাল সাবস্টিটিউশন কি, তারপর হচ্ছে
সম উৎপাদন রেখার বৈশিষ্ট্যগুলো কি কি, এগুলো আসলে আশা করছি তোমরা পারবে। ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।